আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রাণীগুলোকে আদর করার সঠিক উপায় কি? এই প্রশ্নটি পোষা প্রাণীর মালিকদের কাছে বহুদিন ধরেই এক রহস্য ছিল। তবে এই বিষয়ে করা গবেষণাগুলো আমাদের কিছু বহুল প্রতীক্ষিত উত্তর দিতে সক্ষম হয়েছে। তাই আজ আমি আপনাকে জানাবো আপনার প্রিয় প্রাণীগুলো বিড়াল, কুকুর, এমনকি গিনিপিগ ও খরগোশ কোথায় এবং কিভাবে আদর পেতে পছন্দ করে এবং কোন জায়গাগুলোতে আদর পাওয়া তারা একেবারেই পছন্দ করে না। চলুন জেনে নেওয়া যাক আপনার পোষা প্রাণীগুলো কিভাবে আদর পেতে চায়। পার্ট ১, কিভাবে বিড়ালকে আদর করবেন। বিড়ালরা আদর করাকে গ্রুমিং বা একে অপরকে চাটার মতো মনে করে, যা সাধারণত দুই বন্ধুত্বপূর্ণ বিড়ালের মধ্যেই হয়ে থাকে। বেশিরভাগ বিড়াল তাদের মুখের ঘ্রাণ গ্রন্থি যেখানে আছে সেই জায়গায় আদর পছন্দ করে, যেমন থুতনির নিচে, কানের চারপাশে এবং গালের পাশে। এই আদর আসলে সেরকম আদরের অনুকরণ যেটা বিড়ালরা একে অপরকে চাটার মাধ্যমে করে থাকে। ২০১৫ সালে জার্নাল অফ অ্যাপ্লাইড অ্যানিমাল বিহেভিয়ার সায়েন্সে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, যখন বিড়ালদের চোখ ও কানের আশেপাশে আদর করা হয় তখন তারা বেশি পছন্দের প্রতিক্রিয়া দেখায়, যেমন পিউরিং এর মতো শব্দ বা শান্ত থাকা। আর যখন তাদের পেট, পিঠ কিংবা লেজের গোড়ায় ছোঁয়া হয় তখন তারা বেশ বিরক্ত হয় এবং হিস হিস করে বা লেজ নাড়ায়। হ্যাঁ, আমরা জানি আপনি কি ভাবছেন। কিন্তু না, বিড়ালরা আসলে তাদের লেজের গোড়ায় আদর পছন্দই করে না। আরো একটা বিষয় হলো, কিছু বিড়াল অনেক আদর চায়, আবার কিছু বিড়াল একদমই ছোঁয়া সহ্য করতে পারে না। তারা চায় একা থাকতে এবং আপনাকে সেটাও সম্মান করতে হবে। গবেষকরা বিশ্বাস করেন বিড়ালের লেজের অংশটা খুব সংবেদনশীল, আর সেখানে আদর করলে তারা অতিরিক্ত উত্তেজিত হয়ে পড়ে, যেটা তাদের কাছে অস্বস্তিকর লাগে। আরেকটি সাধারণ ভুল যেটা মানুষ নতুন বিড়ালের সাথে করে তা হলো জোর করে আদর করার চেষ্টা। কিন্তু বাস্তবে বিড়ালরা চায় ব্যক্তিগত জায়গা। আপনি যদি জোর করে তাদের আদর করতে যান তাহলে তারা বিরক্ত হবে। আপনাকে বুঝে শুনে এগোতে হবে। বিড়াল কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছে সেটা লক্ষ্য করতে হবে এবং ধীরে ধীরে তাকে আপন করতে হবে। আপনাকে বিড়ালকে যতটা সম্ভব পছন্দ ও নিয়ন্ত্রণের সুযোগ দিতে হবে। আপনার আদর যেন তাদের শর্ত অনুযায়ী হয়। বেশিরভাগ মানুষ বিড়ালকে জোর করে আদর করতে চায়। তার চেয়ে ভালো উপায় হলো আস্তে করে আঙ্গুলের মাথা তার নাকের দিকে এগিয়ে দিন। দেখবেন সে এগিয়ে এসে আপনার আঙ্গুল শুঁকবে এবং হয়তো গাল ঘষবে। আর এটা একটা দারুণ লক্ষণ। এটা বিড়ালের নিজস্বভাবে পরিচিত হওয়ার ও হ্যালো বলার উপায়। তাই সবসময় বিড়ালকেই প্রথমে এগিয়ে আসতে দিন। গবেষণায় দেখা গেছে যখন বিড়াল প্রথমে যোগাযোগ শুরু করে তখন মানুষের সাথে তাদের সম্পর্ক আরো ভালো ও দীর্ঘস্থায়ী হয়। আরও একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, বিড়ালের শরীরী ভাষা খেয়াল করা। তারা আরামদায়ক আছে কিনা সেটি তারা আচরণ দিয়ে বোঝায়। পিউরিং প্রায় সবসময়ই ভালো লক্ষণ, কিন্তু লেজ নামিয়ে রাখা, কান পেছনে ঘোরানো বা হিস করা মানে হলো এখন আর আদর সহ্য করতে পারছে না। একটা খুশি বিড়াল শান্ত থাকবে এবং আপনার হাতে গাল ঘষে দিবে, আর এতে বোঝা যাবে সে চায় আপনি চালিয়ে যান। দুঃখজনকভাবে বিড়ালের আচরণ, বিশেষ করে মানুষের সাথে, বেশিরভাগ সময় ভুল বোঝা হয়। কিছু বিড়াল বারবার কিন্তু অল্প সময়ের জন্য আদর পছন্দ করে। অন্যদিকে বেশিরভাগ মানুষ চায় দীর্ঘ সময় ধরে আদর করতে। তাই আপনার বিড়ালকে বারবার আদর করুন, কিন্তু অল্প সময়ের জন্য। পার্ট ২, কিভাবে গিনিপিগকে আদর করবেন। বেশিরভাগ গিনিপিগ পেছনের দিকে আদর পছন্দ করে না। তারা পছন্দ করে যখন তাদের নাক, থুতনি বা কানের আশেপাশে আদর করা হয়। তবে পেছনের দিকে ছোঁয়া থেকে বিরত থাকাই ভালো, বিশেষ করে ছেলে গিনিপিগদের ক্ষেত্রে। অনেকেই জানেন না যে তাদের পেছনের ছোঁয়া একটা আক্রমণাত্মক আচরণ হিসেবে ধরা হয় এবং তারা এটা একদমই পছন্দ করে না। একজন আদর্শ পোষ্য মালিক হিসেবে গিনিপিগকে একটানা মাত্র ১৫ মিনিটের মতো কোলে রাখতে হবে। কারণ গিনিপিগ সাধারণত প্রতি ১৫ মিনিটে একবার প্রস্রাব করে এবং বেশি সময় ধরে ধরে রাখলে তারা অস্বস্তি বোধ করে, কারণ তখন তারা প্রস্রাব আটকে রাখার চেষ্টা করে। আরও একটি বিষয় হলো, যেসব গিনিপিগের লোম ছোট তারা চায় না যে কেউ তাদের লোম উল্টো দিকে হাত বুলিয়ে দিক। সবশেষে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতিটি প্রাণী মানুষের মতোই আলাদা ও বিশেষ। যেমন আমাদের আলাদা পছন্দ অপছন্দ আছে, তেমনি প্রাণীদেরও আছে। তারা কোথায় এবং কিভাবে আদর পছন্দ করে সেটা তাদের নিজস্ব ব্যাপার। তাই সবসময় তাদের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন। কোনটি তারা পছন্দ করছে আর কোনটি করছে না, এবং সেটার ভিত্তিতে বুঝে নিয়ে সেই অনুযায়ী আদর করুন। পার্ট ৩, কিভাবে কুকুরকে আদর করবেন। জার্নাল অফ ভেটেরিনারি বিহেভিয়ারে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে কুকুরদের মাথা, কাঁধ, পা বা মুখের চারপাশে আদর করলে তারা বেশি চাপ বা দুশ্চিন্তার লক্ষণ দেখায়, যেমন হাই তোলা, ঠোঁট চাঁটা বা হৃদস্পন্দন বেড়ে যাওয়া।
কিন্তু যখন তাদের বুকে আদর করা হয় তখন তাদের হৃদস্পন্দন কমে যায় এবং তারা শান্ত অনুভব করে। তবুও অনেক কুকুর যে কোনো ধরনের ছোঁয়া বা আচরণে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ তারা মানুষের সাথে থাকতে অভ্যস্ত। নতুন এক গবেষণায় দেখা গেছে কুকুররা তখনই বেশি আগ্রহী হয় আদর পাওয়ার ব্যাপারে যখন আদরের সাথে প্রশংসাও থাকে। তাই প্রতিদিন আপনার কুকুরকে বলুন, তুমি খুব ভালো ছেলে। আপনার কুকুরের সঙ্গে শিশুদের মতো গলায় কথা বলতে একটু অদ্ভুত লাগলেও কুকুর কিন্তু সেটা পছন্দ করে। গবেষণায় দেখা গেছে কুকুররা সেই মানুষদের সঙ্গে বেশি সময় কাটাতে চায় যারা উচ্চস্বরে উচ্ছ্বসিতভাবে কথা বলে। উচ্চস্বরের শব্দ যেমন কান্নার মতো আওয়াজ তাদের কাছে বন্ধুত্বপূর্ণ মনে হয়, আর গম্ভীর বা নিচু স্বরের আওয়াজ তাদের কাছে বিপদের মতো লাগে। এটা তাদের প্রাকৃতিক সহজাত অংশ, কারণ বড় ও হিংস্র প্রাণীরা নিচু স্বরে আওয়াজ করে। এমআরআই স্ক্যান ব্যবহার করে করা এক গবেষণায় দেখা গেছে কুকুররা মানুষের কথাবার্তা সম্পর্কে আমাদের ধারণার চেয়ে অনেক বেশি বোঝে। কুকুররা খুবই মনোযোগী প্রাণী। আপনি যখন তাদের সঙ্গে কথা বলেন, তারা খুব মন দিয়ে শুনে এবং বোঝার চেষ্টা করে আপনি কি বলছেন। তাই আপনি যখন কুকুরকে কিছু বলেন, খেয়াল করে দেখবেন সে কিভাবে মাথা কাত করে শুনে। যদিও দেখতে অদ্ভুত লাগে, কিন্তু তারা আপনার গলার স্বর ও মুখের অঙ্গভঙ্গি বুঝে ফেলে। যখন আপনি কুকুরকে কোনো দুষ্টুমি করার জন্য বকা দেন, তারা জানে আপনি রাগান্বিত এবং তখন তারা সেই পাপি ডগ আইস দিয়ে তাকিয়ে থাকে, কারণ তারা জানে আপনি বেশিক্ষণ রাগ করে থাকতে পারবেন না। সত্যি কথা হলো, কুকুর আদর ভালোবাসে এবং তা তাদের জন্য প্রয়োজনীয়। আদর পেলে তাদের হৃদস্পন্দন কমে যায়, রক্তচাপ কমে এবং তাদের মস্তিষ্কে এক ধরনের ভালোবাসার হরমোন অক্সিটোসিন তৈরি হয়, যেটা বন্ধন গড়ে তোলে। কুকুররা তখন নিরাপদ বোধ করে যখন আপনি তাদের আদর করেন। এতে তারা বোঝে আপনি তাদের ভালোবাসেন এবং তাদের যত্ন নিচ্ছেন। আপনার স্পর্শ, নরম হাত বুলিয়ে দেওয়া তাদের জন্য অনেক কিছু বোঝায়। এটা তাদের জন্য নিরাপত্তা, ভালোবাসা ও বন্ধনের চিহ্ন। আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনি যখন কুকুরের পেট চুলকান তখন তারা পা নাড়াতে থাকে। এটি একটি অজান্তেই ঘটে যাওয়া প্রতিক্রিয়া, যাকে বলে স্ক্র্যাচ রিফ্লেক্স। দেখতে মজার লাগলেও এটি অনেক সময় কুকুরের জন্য বিরক্তিকর হতে পারে। আমরা অনেকেই ভাবি কুকুরেরা পেট চুলকে দেওয়া খুব পছন্দ করে, কিন্তু বাস্তবে বেশিরভাগ কুকুর পছন্দ করে আপনার পাশে শুয়ে থেকে বুকে নরম করে হাত বুলিয়ে দেওয়া। যখন আপনি নতুন কোনো কুকুরের সঙ্গে দেখা করছেন, তখন তার পাশে থেকে হাত নাড়ানো ভালো, মাথার উপর দিয়ে নয়। কুকুরদের অনেক সময় মনে হয় যদি আপনি তাদের উপর ঝুঁকে পড়েন বা মাথার উপরে হাত রাখেন, আপনি তাকে ভয় দেখাচ্ছেন। নতুন কুকুরের সঙ্গে প্রথম যোগাযোগ করার সবচেয়ে ভালো উপায় হলো হাত বাড়িয়ে দিন এবং তাকে আপনার হাতে ঘ্রাণ নিতে দিন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথমেই মাথায় হাত না দেওয়া। কুকুর এটিকে আক্রমণ হিসেবে নিতে পারে। এছাড়া আপনি যখন কুকুরের সঙ্গে সময় কাটান তখন তার শরীরী ভাষা লক্ষ্য করুন। যদি সে চোখ ফিরিয়ে নেয়, হাই তোলে বা নিজের শরীর চাটে, তাহলে বুঝবেন সে আদরে স্বাচ্ছন্দ্য বোধ করছে না। তাদের লেজও লক্ষ্য করুন। যদি নিচে ঝুলে থাকে বা শরীরের সাথে লেগে থাকে, তাহলে তারা আরামদায়ক নয়। অন্যদিকে যদি কুকুরটি আপনার গায়ে হেলে থাকে, তবে বুঝবেন সে আনন্দ পাচ্ছে। কুকুরদের হেলে পড়া হলো এক ধরনের জড়িয়ে ধরা বা তাদের ভালোবাসা প্রকাশের ভাষা। তাই এখনই আপনার কুকুরটিকে জড়িয়ে ধরুন আর আজকে শেখা প্রতিটি কৌশল ব্যবহার করে আদর করুন। পার্ট ৪, খরগোশকে কিভাবে আদর করবেন। প্রাকৃতিক পরিবেশে খরগোশরা একে অপরকে পরিষ্কার রাখতে সাহায্য করে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলে এবং নিজেদের মধ্যে ভালোবাসা ও আরাম অনুভব করায়। আপনি যখন আপনার খরগোশকে আদর করেন, তখন আপনি মূলত তাকে জানান দিচ্ছেন যে আপনি তাকে ভালোবাসেন এবং তার প্রতি যত্নশীল। এটা আপনার ছোট্ট তুলতুলে বন্ধুকে বলার সবচেয়ে সহজ ও সুন্দর উপায় যে আমি তোমাকে ভালোবাসি। খরগোশদের আদরের জন্য সবচেয়ে পছন্দের জায়গা হলো চোখের উপরের অংশ ও কানের চারপাশ। তারা আবার মৃদুভাবে পিঠের উপর বা কাঁধের আশেপাশেও হাত বুলিয়ে দেওয়া পছন্দ করে। তবে খরগোশরা পেট বা লেজের আশেপাশের ছোঁয়া একদম পছন্দ করে না। সেগুলো তাদের জন্য বেশ অস্বস্তিকর। আবার অনেক সময় আপনি যখন খরগোশকে আদর করবেন, তারা আপনাকে চেটে দিতে পারে। এটি তাদের পক্ষ থেকে এক ধরনের আপনাকেও আদর করা।